পুরুষের, মুসলমানের, হিন্দুর, সমতলের মানুষের, পাহাড়ের মানুষের সবার জন্য এই রাজপথে বেঁচে থাকার, টিকে থাকার, নিরাপদ থাকার অধিকার নিশ্চিত করতেই হবে। নইলে ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, লড়াই কিন্তু আমরা চালিয়ে যাব। অনেক ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সমাবেশ করছি। সমাবেশ আমরা শেষ করব। শেষ করার আগে দুটি কথা না বললেই নয়। আমরা সেই জুলাইয়ের পরে আমরা পেশি শক্তি রাজনীতিকে বিদায় জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম হামলার আক্রমণের মাধ্যমে আমরা এই ছাত্র শিবিরকে সেই সন্ত্রাসী রাজনীতি করতে দেখেছি, এবং তাদের সন্ত্রাস থেকে নারীরাও নিরাপদ নয়। নারী আন্দোলন কর্মীরা, নারী অধিকার নেত্রীরা তাদের লাথি, তাদের হামলার শিকার হচ্ছে। কিন্তু এখানে থেমে থাকে নাই। আমরা গতকালকেও দেখতে পেলাম ওই ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী, একজন নারী নেত্রী, তাকে হচ্ছে ওই স্থানীয় বিএনপি নেতা কর্মীরা ব্যাপকভাবে লাঞ্ছিত করেছে, আক্রান্ত করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ধরনের যে আক্রমণ, সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসের যে রাজনীতি, সেই সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিচ্ছি। আমরা বলতে চাই, সারা দেশে এই ধরনের আক্রমণ যা হচ্ছে তাদের বিচার এবং গ্রেফতার হতে হবে। আমরা এখনো দেখতে পেলাম চট্টগ্রামে হামলার যারা মূল অভিযুক্ত তাদেরকে কেউ এখনো গ্রেফতার করে নাই। আমরা আজকের সমাবেশ এখনই শেষ করব। আমাদের সমাবেশে আজকে উপস্থিত হয়েছেন মানুষবন্ধী স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সভাপতি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন শামীম ইমাম, সাধারণ সম্পাদক শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক